হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? আমি এখান থেকে 2 বছর আগে একটা ড্রামা এক্সপ্লেন করেছিলাম। তখন কিন্তু আমি ইউটিউবে নতুন ছিলাম, এই জন্য ড্রামার গল্পগুলো খুব ভালোভাবে সাজাইতে পারতাম না এবং ভালোভাবে এক্সপ্লেনও করতে পারতাম না। তাই আমি ডিসাইড করেছি আমি আবারও এই ড্রামাটা তোমাদের কাছে সুন্দর করে এক্সপ্লেন করব। এটা 2017 সালের ড্রামাটা তোমাকে হাসাবে, কাঁদাবে এবং রোমান্টিক ফিল দেবে। তো চলো ডিয়ার, আমরা দেখে ফেলি হ্যান্ডসাম ছেলে এবং কিউট রোবট মেয়েটির ভিতর ভালোবাসা কিভাবে সম্ভব। ড্রামার শুরুতে আমরা আমাদের হ্যান্ডসাম মেল লিডকে দেখি। তার নাম কিম। আর্মি অফিস থেকে তাকে ডাকা হয় কারণ তার বয়স হয়ে যাওয়ার পরও সে আর্মি ট্রেনিং এ যায়নি। আমরা সবাই মোটামুটি জানি কোরিয়ার নিয়ম হলো 18 বছর বয়স পূর্ণ হওয়ার পর বাধ্যতামূলক সবাইকে আর্মি ট্রেনিং এ যেতে হয়, যেমনটা কিছুদিন আগে বিটিএসরা গিয়েছিল। যাই হোক, কিমকে আর্মি অফিসার প্রশ্ন করে, তুমি আর্মি ট্রেনিং এ যাওনি কেন? তোমার তো বয়স হয়েছে। কিম বলে, স্যার আমার একটা ভয়ঙ্কর রোগ আছে যেটার কারণে আমি আর্মি ট্রেনিং করতে পারবো না। তবে আর্মি অফিসাররা তার রোগের কথা বিশ্বাসই করে না, বরং তাকে নিয়ে মজা নিতে থাকে। তখন কিম রেগে জামা খুলে ফেলে এবং একটা আর্মি অফিসারের হাত ধরে। এটার ফলে কিমের শরীরে অন্যরকম একটা রিয়াকশন হয় এবং তার শরীর লাল হয়ে ফুলে যায়। এটা দেখে আর্মি অফিসাররাও ভয় পেয়ে যায়, এটা আবার কেমন রোগ। কিম তার পকেট থেকে একটা ইনজেকশন বের করে নিজেই তার শরীরে ইনজেক্ট করে এবং বলে, আমি কাউকে টাচ করলে বা অন্য কেউ আমাকে টাচ করলে সাথে সাথে এই অ্যালার্জি আমার শরীরটা এমন করে দেয় এবং আমার নিঃশ্বাসও বন্ধ করে দেয়। এটার কোনো চিকিৎসা নেই, এই ইনজেকশন দিলে ঠিক হয়ে যায়, তবে আবার কাউকে স্পর্শ করার সাথে সাথে এটা বেড়ে যায়। এরপর কিম বাড়িতে চলে যায়। তার কোনো কিছুর অভাব নেই, সে সবসময় বাড়ির ভেতর সময় কাটায়, বহু গেমস খেলে। ওদিকে আমরা বহু ভিড়ের ভিতর আমাদের সুইট ফিমেল লিডকে দেখি। তার নাম চে। এখানে বহু মানুষ একটা ভিডিও গেম কেনার জন্য এসেছে, তবে যে কয়টা ভিডিও গেম আছে সেই কয়টার তুলনায় মানুষ অনেক বেশি। যেই টাইম শুরু হয়, যে সবাইকে ফেলে ওই গেম বক্সটা নিয়ে নেয়। আসলে কেউ এই গেম বক্সটার অর্ডার করেছে এবং যে এটার ডেলিভারি করবে, তাই সে ওই বক্সটা নিয়ে সেই লোকটির কাছে যায়। লোকটি গাড়ির ভিতরে ছিল। গাড়ির ভিতরে দেখি এটা অন্য কেউ না, বরং আমাদের হিরো কিম। কিম পিছনের জানালা খুলে দিয়ে বলে, পিছনে রেখে দাও। যে ওটা নিয়ে পিছনের সিটে রেখে দেয়। এরপর কিম ওটা চেক করে ওটাতে কোনো জীবাণু আছে কিনা। তখন সে প্যাকেটের উপরে একটা জীবাণু দেখতে পায়। এজন্য চেকে বলে, তোমার ডেলিভারির টাকা দিব না, আমি তোমাকে ফ্রেশ প্যাকেট এনে দিতে বলেছিলাম। সে তো রেগে ফায়ার হয়ে যায় আর দুজনের ভিতর গালাগালি শুরু হয়ে যায়। কিম জোর করে গাড়িটা স্টার্ট করে চলে যেতে গেলে পিছনে একটা শব্দ হয়, হয়তো যে টায়ারের তলে পড়েছে। কিম পেছনে তাকিয়ে তাকে ফেলানো দেখে অনেকটা ভয় পেয়ে যায়। এরপর তার হাতে একটা গ্লাভস লাগিয়ে আর লাঠিটা নিয়ে গাড়ি থেকে বের হয়ে পড়ে। পরে সে দূরে দাঁড়িয়ে চেকে লাঠি দিয়ে গোতা মারতে থাকে এবং তাকে ডাকতে থাকে। আসলে দুষ্টু চেয়ে অজ্ঞান হওয়ার নাটক করছিল। সে কিমের পা ধরে ফেলে এবং বলে, আমাকে টাকা দিয়ে এরপর এখান থেকে যাবি। কিন্তু মহাবিপদে পড়ে যায়। সে তাকে ধাক্কা দিয়ে গাড়িতে গিয়ে বসে। তার অ্যালার্জি বেড়ে গিয়েছে, এজন্য সে একটা ইনজেকশন মেরে ওখান থেকে ভেগে যায়। এখান থেকে গিয়ে কিম তার ডক্টরের সাথে দেখা করে। ডক্টর বলে, আমি বহু চেষ্টা করেছি, তবে তোমার এই রোগের কোনো চিকিৎসা খুঁজে পাইনি। তবে হ্যাঁ, তুমি এই ঘড়িটা পরে রাখো, তাহলে কখন তোমার হার্টবিট ফাস্ট হবে তুমি এই ঘড়িতে দেখলে বুঝতে পারবে। আসলে কিমের ওই রোগটা হওয়ার আগে হার্টবিট ফাস্ট হয়ে যায়। কিম তো সবার মতো নর্মাল লাইফ পার করতে চায়, তবে এটা সম্ভব না। সে ভাবতে থাকে, এই রোগের কারণে আমি কখনো কাউকে বিয়ে করতে পারবো না, কারণ যে কাউকে টাচ করলে আমার এই ভয়ানক অ্যালার্জি বেড়ে যায়। ওদিকে চেয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, ওই ছেলেটিকে যদি কখনো পায় তাহলে তাকে মশা মারার মতো একটা বাড়ি দিয়ে মেরে ফেলবো। ওই দিন রাত্রে লিন নামের একটা সায়েন্টিস্ট কিমকে কল করে আর বলে, আমি এবং আমার টিম মিলে নতুন একটা অ্যাডভান্স রোবট বানিয়েছি। রোবটের নাম AG3। তবে আমাদের বস আছে ওই রোবটটিকে আমেরিকার কোম্পানির কাছে সেল করে দিতে, কিন্তু আমরা চাই আমাদের প্রজেক্ট আমাদের দেশেই থাকুক, তাই তুমি রোবটটিকে কিনে নাও। কিন্তু কোনো মানুষের সাথে মিশতে পারে না, তাই সে এই রোবটটিকে কিনা ডিসাইড করে। এজন্য সে রোবটটিকে দেখতে ওই রাত্রে ফ্যাক্টরিতে চলে যায়। এরপর সে AG3 রোবটটিকে দেখে একদম শকড হয়ে যায়, কারণ রোবটটি দেখতে হুবহু একটা মেয়ের মতো ছিল। রোবটটি তাকে হাই বলে তার একটা আঙ্গুল তার দিকে এগিয়ে দেয়। কিম প্রথমে রোবটটিকে টাচ করতে খুবই ভয় পাচ্ছিল, কারণ সে মানুষকে টাচ করলে তো ওই রোগে আক্রান্ত হয়ে যায়। এরপর সে সাহস করে তাকে টাচ করে এবং সে রোবটটিকে টাচ করে কনফার্ম হয়ে যায় এই রোবটটিকে টাচ করলে তার কোনোই ক্ষতি হবে না। কিন্তু বিশ্বাসই করতে পারছিল না এটা কোনো রোবট। তখন রোবটটি তার কাপড় খুলে ফেলে এবং তাকে বিশ্বাস করানোর জন্য সমস্ত কিছু দেখিয়ে বলে, আমি কোনো মানুষ না, আমি একটা রোবট। কিন্তু খুবই ইমপ্রেস হয়ে যায় এবং লিনকে বলে, এটা আমি কেনার জন্য প্রস্তুত আছি, তবে আজকে আমি টেস্ট করার জন্য বাসায়
নিয়ে যেতে চাই। লিন বলে এটার এখনো কিছু কাজ বাকি আছে, ওটা ঠিক করে কালকে আপনার বাসায় পার্সেল করে পাঠিয়ে দিব। এরপর কিম কন্ট্যাক্ট করে ওখান থেকে চলে যায়। তারা খুবই খুশি ছিল যে তাদের প্রজেক্ট দেশের ভিতরেই থাকবে, বাইরে যাবে না। এই খুশিতে তারা কাজ করতে করতে একজন বিয়ারের বোতল চেলে দেয় অন্যজনের কাছে, আর সেই বিয়ার পড়ে রোবটের উপরে। পড়ার সাথে সাথে শর্ট সার্কিট হয় এবং রোবটের বহু পার্টস জ্বলে নষ্ট হয়ে যায়। সব থেকে বড় কথা, ওই পার্টস গুলো অন্য দেশ থেকে ইম্পোর্ট করতে হবে, আর এটা করতে কম করে 2 দিন সময় লেগে যাবে। ওদিকে লিন আবার আমাদের হিরো কিমকে কথা দিয়েছে সে কালকেই তারা রোবটটিকে হোম ডেলিভারি করবে টেস্টের জন্য। তাই লিন একটা প্ল্যান করে। আসলে লিনের এক্স গার্লফ্রেন্ড হলো আমাদের হিরোইন চে। লিনের সাথে চেয়ের ব্রেকআপ হয়ে গিয়েছিল। এরপর লিন চেয়ের চেহারা হুবহু কপি করে রোবটটিকে বানিয়েছে। মানে আমাদের হিরোইনের চেহারা এবং রোবটটির চেহারা সেম টু সেম। ওদিকে চে তার ভাইয়ের জন্য একটা কেক কিনে বাসায় যায়, তবে তার ভাই রাগ করে ওই কেকটি ফেলে দেয়। আসলে তার ভাই জেনে গিয়েছে চে একটা প্রজেক্টের জন্য একটা লোকের কাছ থেকে 10,000 টাকা ধার নিয়ে তাকে আর দিতে পারছে না। এজন্য তার ভাই তাকে বকা দিয়ে বলে তুমি ওসব বাদ দিয়ে একটা চাকরি করো। এটাতে চে মন খারাপ করে বাইরে বসে কান্না করছিল আর ড্রিঙ্কস করছিল। তখনই ওখানে লিন আসে, মানে চেয়ের এক্স বয়ফ্রেন্ড, এবং বলে তুমি আমার কথা শুনলে আমি তোমাকে 10,000 টাকা দিব। চেয়ের টাকার প্রয়োজন ছিল, এজন্য সেও রাজি হয়ে যায়। আসলে তারা সবাই প্ল্যান করে কিমের বাসায় রোবটের জায়গায় চেয়েকে পাঠাবে। রোবটার চেয়ের চেহারা সেম টু সেম, এজন্য কিম বুঝতে পারবে না এটা রোবট নাকি মানুষ। পরের দিন চেকে সবকিছু বুঝিয়ে তার চোখে একটা লেন্স লাগিয়ে দেয়, যাতে করে তার অফিসে বসেই মনিটর করতে পারে কিমের সাথে চে কি করছে বা না করছে, এবং তার কানে একটা হেডফোনও লাগিয়ে দেয় যাতে করে তারা তার সাথে কথা বলতে পারে। এরপর চেকে একটা বক্সের ভিতর ঢুকিয়ে পার্সেল বানিয়ে কিমের বাসায় পাঠিয়ে দেয়। চে পার্সেলের ভিতর বসে কিমকে কল করে আর বলে ওই তুই আমার ভিডিও গেমের টাকা মেরেছিস, তোকে আমি পাইলে শেষ করে দেব। কিম তাকে বলে তোর সাথে ওই দিন দেখা হওয়ার পর আমি আমার লকেটটা খুঁজে পাচ্ছি না, আমি পুলিশের কাছে তোর নামে কেস দিয়ে দিব। এরপর সে কলটা কেটে দেয় কারণ তার পছন্দের রোবটটি চলে এসেছে। যখনই পার্সেলটা খোলে তখন চে তার সামনে কিমকে দেখে ভয়ে চিল্লানি দিয়ে ওঠে, আর এটা দেখে কিম তো ভয় পেয়ে যায়, রোবট এমন করে চিল্লালো কেন। আসলে সে চেকে দেখে চিনতে পারেনি কারণ ওই দিন তার হেলমেট পরা ছিল। তবে চে কিমকে দেখে চিনতে পারছে, এজন্যই তো সে চিল্লিয়ে উঠছে। কিম লিনকে কল করে রোবটের চিল্লানোর কথা বললে লিন মিথ্যা বলে দেয়, বলে ওই রোবটটা খুবই ফ্রেন্ডলি, এজন্য তোমার সাথে মজা করছে। এটাতে কিমও বিশ্বাস করে নেয়। এরপর কিম রোবটটিকে নিয়ে তার কেমন বুদ্ধি এটা টেস্ট করতে যায়। ওদিকে অফিসে বসে লিন এবং তার টিমেরা ওই টেস্টগুলো কিভাবে করতে হবে সবকিছু চেকে বুঝিয়ে দেয়। চে এর কানে হেডফোন ছিল, এজন্য চে শুনে শুনে সবকিছুতে পাস করতে থাকে। এরপর কিম একটা বক্স রেখে বলে এই বক্সের ভিতর কয়টা ডিম আছে, তুমি যদি এই ম্যাথটা সলভ করতে পারো তাহলে বক্সের ভিতর কয়টা ডিম আছে এটা দেখতে পারবে। ওই সময় ওদিকে লিনের ল্যাবে বিদ্যুৎ চলে যায়, এজন্য তারা আর উত্তর বের করে দিতে পারছিল না। বিদ্যুৎ অফ হয়ে যাওয়ার কারণে চেয়ের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এদিকে চে খুবই ঘাবড়ে যায় কারণ সে ম্যাথে খুবই দুর্বল। তাই সে বক্সটাকে একটা ঘুষি মেরে ভেঙে ফেলে এবং বক্সের ভিতর থেকে একটা ডিম বের করে বলে এটার ভিতর একটাই ডিম আছে। এটা দেখে কিম তো পুরাই অবাক হয়ে যায় এবং অনেক সারপ্রাইজড হয়ে যায়। এরপর কিম লক্ষ্য করে তার রোবটের বুকটা উঁচু, মানে বুকটা বড় বড়। এজন্য সে মনে করে হয়তো তার রোবটের ব্যাটারি নষ্ট হয়ে ফুলে গিয়েছে, কারণ রোবটের বুকের ভিতর ব্যাটারি থাকে। তাই সে সেটা চেক করতে চেয়ের কাছে যায় আর বলে জামাটা খুলো, তোমার বুকটা এত বড় বড় কেন দেখাচ্ছে। চে ঘাবড়ে গিয়ে কিমকে বকাবকি শুরু করে দেয় কারণ চেয়ের বুকে তো ব্যাটারি ছিল না, আসল জিনিস ছিল। কিম রোবটের বকা শুনে ভয় পেয়ে পুনরায় লিনকে কল করে আর বলে রোবট তার বুকের ব্যাটারি চেক করতে দিচ্ছে না কেন। এটা শুনে লিন এবং তার টিম পুরো অবাক হয়ে যায় এবং লিন পুনরায় কিমকে ভূগোল বুঝিয়ে দেয়। এরপর দেখি কিম মেডিসিন নিচ্ছিল, তখন মেডিসিন তার গলায় আটকে যায় এবং আস্তে আস্তে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এটা চেয়ে দেখে ফেলে আর ছুটে গিয়ে কিমের পিঠে জোরে একটা থাপ্পড় মারলে ওই মেডিসিনটা বেরিয়ে আসে এবং সে কিমের জান বাঁচিয়ে নেয়। কিম তো পুরাই ইমপ্রেস হয়ে যায়, সে বিশ্বাসই করতে পারছিল না একটা রোবট এতটা স্মার্ট হতে পারে। কিম খুবই ইমপ্রেস হয়ে সে চেয়ের দিকে একটা আঙ্গুল বাড়িয়ে দেয়, কারণ সে রোবটটির সাথে প্রথম যেদিন দেখা করেছিল রোবটটি তার সামনে তার আঙ্গুলটা বাড়িয়ে দিয়েছিল। তবে চে তো এটা জানে না, এজন্য সে কিমের আঙ্গুলে আঙ্গুল টাচ না করে তার হাত ধরে নেয়। এখানে আমরা একটা আজব জিনিস লক্ষ্য করি যে তাকে টাচ করার পরও কিমের কোনো ক্ষতি হয়নি, অর্থাৎ তার অ্যালার্জি বেড়ে যায়নি। এরপর দেখি রোবটের চার্জ ফোরানোর কথা বলে তাকে চার্জ দিতে এখান থেকে নিয়ে যায়। ওখানে গিয়ে চে আগে তার খাবার খায় কারণ সারাদিন সে না খেয়েছিল। পরে তার কাছে লিন এসে তাকে বকা দিয়ে বলে তুমি একটু ওভার করে ফেলেছো, তোমার ওভার কর্মকাণ্ডের কারণে এই বড় প্রজেক্টটা লস হয়ে যেত।
এটাতে চেয়ের মনটা অনেক খারাপ হয়ে যায়, কারণ সে তো কিমকে ইমপ্রেস করতে গিয়ে অনেক কষ্ট করেছে। আসলে এই ছোট ছোট জিনিস নিয়ে ভুল বুঝাবুঝির কারণে লিন আর চেয়ের ব্রেকআপ হয়ে গিয়েছিল। তবে টিমের সবাই চেয়ের প্রতি অনেক খুশি ছিল, কারণ চে সবকিছু সুন্দরভাবে ম্যানেজ করেছে। চে রাগ করে চলে যায় আর বলে রোবটের চেহারা চেঞ্জ করে দিও, আমার চেহারার সাথে যেন মিল না থাকে। লিন বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চেঞ্জ করে দিব। এরপর চে তার ভাবির সাথে গিয়ে ডিনার করে। তখন তার ভাবি বলে তোমার জামা ওয়াশ করার সময় আমি তোমার জামার ভেতর একটা লকেট পেয়েছি। চের তখন মনে পড়ে এটা তো কিমের লকেট। সেদিন আমি যখন তাকে ভিডিও গেম ডেলিভারি দিতে গিয়েছিলাম, হয়তো সেদিন আমার ড্রেসে বেঁধে তার লকেটটা থেকে গিয়েছে। তাই সে ভিডিও কল করে পিছনের ক্যামেরা দিয়ে ওই লকেটটা দেখায় এবং একটা হাতুড় নিয়ে বলে এটা আমি ভেঙে ফেলবো আমার ভিডিও গেমের টাকা না দিলে। কিমের কাছে লকেটটা অনেক দামি ছিল, এজন্য বলে আমি টাকা দিয়ে দিচ্ছি, তুমি লকেটটা ফিরিয়ে দাও। এটাতে চেয়েও রাজি হয়ে যায়। চেয়ে চলে যায় তার প্রজেক্ট কমপ্লিট হয়েছে কিনা দেখতে। ওখানে গিয়ে সে অনেক খুশি হয়ে যায়, কারণ তার প্রজেক্টটা কমপ্লিট হয়ে গিয়েছে। আসলে যে এমন একটা হার্ট শেপ লাইট তৈরি করেছে যেটা কাপলদের মাঝে থাকবে। একজনে এই হার্টে টাচ করলে অন্য যার কাছে থাকবে সেটাও জ্বলে উঠবে, তাই সে অনেক দূরে থাকলেও। ওদিকে আমরা কিমকে দেখি সে রোবটটিকে মিস করতে থাকে। তাই লিনকে কল করে বলে তোমার AG3 রোবট আমার কাছে অনেক ভালো লেগেছে, এজন্য আমি আরো 1 মাস রোবটটি নিয়ে টেস্ট করতে চাই। তবে আসল রোবটটা এখনো ঠিক হতে অনেক সময় লাগবে, তাই লিন বলে কিছুদিন পরে ছাড়া রোবটটি দেওয়া সম্ভব না। তবে কিম তার কথা শুনতে চায় না, বলে তুমি লি গ্রুপ কোম্পানি থেকে $100 মিলিয়ন অলরেডি নিয়ে নিয়েছো, আর লি গ্রুপ কোম্পানি আমার, এজন্য আমি ওই রোবটের অর্ধেক মালিক। লিন চিন্তায় পড়ে যায়, কারণ তার রোবট ঠিক করতে এখনো 1 মাস লেগে যাবে। ওদিকে চেকে তার বান্ধবীর সাথে দেখি সে তার বানানো হার্ট লাইট লি গ্রুপ কোম্পানির একটা ইভেন্টে উপস্থাপন করতে চেয়েছিল, তবে ওই ইভেন্টটা বন্ধ করে দেওয়া হয়েছে। এজন্য চেয়ের মনটা অনেক খারাপ। তবে চে হার মানে না, সে তার বান্ধবীকে সাথে নিয়ে লি গ্রুপ কোম্পানির মালিকের বাড়িতে যায় ওই ইভেন্টের ব্যাপারে রিকোয়েস্ট করতে। তবে সে জানে না লি গ্রুপ কোম্পানির মালিক আর কেউ না বরং কিম। এখানে এসে সে কিমকে দেখে বুঝতে পারে এটা কিমের বাড়ি, আর সে গতকাল এখানে রোবট সেজে এসেছিল। এজন্য সে ভয় পেয়ে ওখানে লেটার রেখে ভেগে যায়। বাসায় যাওয়ার পর তার ভাই তাকে বলে তুই একদিনের ভিতর 10,000 টাকার লোন কিভাবে পরিশোধ করলি, এত টাকা তুই কোথায় পেয়েছিস? চে বলে আমি বহু জায়গায় পার্ট টাইম জব করে লোন পরিশোধ করেছি। তবে এটা তার ভাই বিশ্বাসই করে না। তখনই তার ভাইয়ের হাতে বেঁধে চেয়ের হার্ট লাইট প্রজেক্টটা ভেঙে যায়। চে এটা দেখে খুবই কষ্ট পায়, কারণ এটা তার একটা স্বপ্ন ছিল। ওই সময় লিন তাকে একটা মেসেজ করে তাকে বড় একটা অফার করে। সে তার ভাইয়ের উপরে রেগেছিল, তাই সে সবকিছু প্যাক করে নিয়ে লিনের কাছে চলে যায়। চেকে দেখে টিমের সবাই অনেক খুশি হয়ে যায়। চে বলে আমার টাকা লাগবে না, শুধুমাত্র খাওয়া আর থাকার ব্যবস্থা করে দিলে আমি এই ডিলে রাজি আছি। আসলে লিন ডিসাইড করেছে সে 1 মাসের জন্য কিমের কাছে চেকে রোবট বানিয়ে পাঠাবে। পরের দিন সবাই মিলে কিমের বাসার পাশেই কিমের একটা ফ্যাক্টরি সিলেক্ট করে, যাতে এখানে চে এসে থাকতে পারে এবং তারাও এখানে থেকে সবকিছু মনিটর করতে পারে। এরপর তারা চেকে AG3 রোবট সাজিয়ে কিমের কাছে পাঠিয়ে দেয়। কিম বলে আজ থেকে আমি তোমাকে ট্রেনিং করাবো, যাতে তুমি আরো বেশি অ্যাডভান্স রোবট হতে পারো। তোমার ভিতর আলাদা একটা ফোল্ডার বানাও, যেটার ভিতর আমার আর তোমার পার্সোনাল কথা হবে সেগুলো থাকবে, আর ফোল্ডারের পাসওয়ার্ডটাও স্যান্ডবেস। চে বলে ওকে ঠিক আছে মাস্টার। এরপর কিম চেকে নিয়ে তার রুমগুলো ঘুরে ঘুরে দেখায়। রুমের ভিতরে বহু ছোট ছোট রোবট ছিল আর বহু মেশিনারিজ। এখানে একটা আজীব জিনিস দেখে চে বলে এটা কি? কিম বলে এটা একটা ডিসপ্লে, এখানে আমার বাবা মায়ের ফটো আছে। চে এখানে কিমের মায়ের গলায় ওই লকেটটি দেখে শকড হয়ে যায় আর বুঝতে পারে এজন্য কিমের কাছে এই লকেটটি খুবই দামি। কিম ঘুরে ঘুরে সবকিছু দেখাচ্ছিল, এর ভেতর চেয়ের পেটে গড়বড় শুরু হয়ে যায়। আসলে সে ফাস্ট ফুড খেয়েছিল, এজন্য তার পেট খারাপ করেছে। কিমের সামনে সে ছটপট করতে থাকে, কারণ সে বাথরুমে যেতে পারবে না, কারণ কিম তো জানে সে একটা রোবট, আর রোবটের তো বাথরুমের প্রয়োজন হয় না। মানে কি একটা অবস্থা। ওদিকে টিমের সবাই এটা দেখে চিন্তায় পড়ে যায়। সে যাই তাই করে কিমকে সাইডে পাঠিয়ে দিয়ে ওয়াশরুমে চলে যায়। কিম ওয়াশরুমে হুড়ুম দাঁড়াম আওয়াজ শুনে ভয় পেয়ে যায় এবং ভাবতে থাকে বাথরুমে চোর ঢুকেছে। বাথরুম খুলে দেখে যে বাথরুম সাফ করছে, সাথে কিমের সব থেকে এক্সপেন্সিভ পারফিউম নিয়ে ওয়াশরুমে স্প্রে করছে, কারণ চে তার বাথরুম সেরেছে এবং সেই গন্ধ যাতে কিমের নাকে না যায় এজন্য। কিম বলে তুমি জানো এই পারফিউমের দাম কত $1,000? চে মনে মনে বলে আরে রাখো তোমার ডলার, এখানে এমন গন্ধ করে দিয়েছিলাম যেটা তোমার নাকে গেলে তুমি বেহুশ হয়ে যাইতে। তখনই কিমের সাবানের উপরে পা পড়ে এবং সে পড়ে যাচ্ছিল। সে ছুটে এসে তাকে বাঁচাতে যায়, তবে দেখি সে কিমকে না বরং পারফিউমটাকে বাঁচিয়েছে, আর কিম নিচে পড়ে গিয়েছে। যে পারফিউমের বোতলটা ধরে কিমের উপরে গিয়ে পড়ে। এখানে পুরো একটা রোমান্টিক সিন ক্রিয়েট হয়ে যায়।
অফিস থেকে লিন বারবার চেকে উঠতে বলে, কারণ চেয়ের বডিতে তো স্টিলের ফেক রোবট বডি লাগানো ছিল, যার কারণে কিমের হাড্ডি দমড়ে মুচকে যায়। ডক্টর তো কিমকে দেখে বলে টাটা বাই বাই। এরপর কিমকে একটা ইলেকট্রিক চেয়ারের উপরে বসানো দেখি। যাই হোক, এর পরের সিনে দেখি কিম আর চেয়ে অনেক ফান করে হাসাহাসি করেছিল। কিম ইমোশনাল হয়ে চেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়, বলে তোমার মাস্টারের অবস্থা যদি কখনো আজীব হয়ে যায় তুমি ওই রুমে গিয়ে একটা ইনজেকশন নিয়ে এসে আমাকে লাগিয়ে দিও, তাহলে আমি ঠিক হয়ে যাব। চেয়ে মনে মনে বলে এই ছেলেটা পাগলের মতো কথা বলছে, তবে আমরা জানি কিমের কি ভয়ানক রোগ আছে, এটা তো চেয়ে জানি না। এরপর দেখি কিম ফ্রিজ থেকে দামি দামি খাবার ফেলে দিচ্ছিল, 2-5 দিন পর ওগুলোর ডেট এক্সপায়ার হয়ে যাবে এজন্য। এটা দেখে চেয়ে আর তার পুরা টিম বলে এই দামি খাবার আমরা জীবনেও কিনে খেতে পারবো কিনা জানি না, আর এই শালা এটা ফেলে দিচ্ছে। পরে কিম কিচেনে গিয়ে অস্থির একটা ডিশ রেডি করে, আর সেটা দেখে চেয়ের তো গাল দিয়ে লালা বের হতে থাকে। কিম খাওয়ার সময় চেয়েকে বলে যাও ওই দেখো তোমার সিনিয়র রোবট ঝাড়ু দিচ্ছে, তুমিও তাকে হেল্প করো। মানে বুঝো তাহলে ওই ঝাড়ু দেওয়ার রোবটটিকে চেয়ের সিনিয়র রোবট বানায় রাখছে। চেয়ে রাগ করে ঝাড়ু দিতে গেলে কিমের এত বছর ধরে বানানো প্যাজেলগুলো তছনছ করে ফেলে। কিম এটা দেখে প্রচন্ড রেগে চিল্লিয়ে ওঠে। এটা দেখে চেয়ের টিমরা বলে বাঁচতে চাইলে ব্যাটারি লো হওয়ার বাহানা করো, না হয় তুমি শেষ। সে সেটাই করে, সে শাটডাউন হয়ে যাওয়ার বাহানা করে। এরপর কিম সোজা লিনের সাথে গিয়ে দেখা করে আর বলে তোমার রোবট ঠিকভাবে কাজ করে না এবং আমার কথাই শুনে না। কিম বলে রোবটের বয়স কম তো, বড় হলে ঠিক হয়ে যাবে। এই সুযোগে দেখি চেয়ে আর তার টিম মেম্বাররা কিমের বাসায় ঢুকে ওই ফ্রিজ থেকে বাদ দেওয়া খাবারগুলো তুলে নিয়ে যাচ্ছে। পরে তারা ওগুলো তাদের রুমে নিয়ে যায় এবং রান্না করে সবাই মজা মেরে খায়। পরের দিন আমরা দেখি কিম তার লয়ারের সাথে মিটিং করছিল, আর কিমের লয়ার অন্য কেউ না বরং চেয়ের বড় ভাই ফাং। ফাং তো জানে না তার বোন এই বাসায় রোবট সেজে আছে। একটু পর চেয়ে ওখানে কফি দিতে এসে তার ভাইকে দেখে শকড হয়ে যায়। তাড়াতাড়ি তার চুলগুলো দিয়ে ফেস ঢেকে রেখে কফি দেয়। এটাতে কিম আর চেয়ের ভাই ফাং দুজনই ভয় পেয়ে যায়। চে তো কফি দিয়ে তাড়াতাড়ি ওখান থেকে কেটে পড়ে। পরের সিনে দেখি কিম চেকে কোথাও নিয়ে যাচ্ছিল, তখন চে বলে তোমার বাবা মাকে দেখছি না তো। কিম বলে আমার বাবা মা দুজনই মারা গিয়েছিল এখান থেকে 15 বছর আগে। এটা বলতে বলতে কিম অনেকটা স্যাড হয়ে যায়। চে তখন কিমকে খুশি করার জন্য রোবট মুড চালু হওয়ার অ্যাক্টিং করতে থাকে। কিমকে বলে ওই বেটা মুখ এমন করে পড়ছিস কেন, আমি কিন্তু রোবট হলেও মানুষকে পিটাতে পারি। কিম বুঝতে পারে রোবট ফ্রেন্ড মোডে চলে গিয়েছে। এরপর চে কিমকে বহু ফানি ফানি কথা বলে হাসাতে থাকে। পরের দিন সকালে একটা মেসেজের সাথে কিমের ঘুম ভাঙে। কিম চেকে বলে বাইরে শোনার জন্য, বাইরে আমার স্পেশাল কেউ এসেছে। তখন আমরা রিয়া নামের একটা মেয়েকে দেখি, সে কিমের গার্লফ্রেন্ড ছিল। জানি না চে কেন মেয়েটিকে দেখে অনেক স্যাড হয়ে যায়। ওদিকে রিয়া কিমকে বলে আমি তোমার অফিসে নতুন করে জয়েন হয়েছি, আর আমার বাবা বলেছে তোমার সাথে আমার বিয়ে দিবে। তুমিও কোটিপতি আমিও কোটিপতি, বড় লোকের সাথে বড় লোকের বিয়ে ভালোই হবে। আজ থেকে আমরা দুজন ডেট করব। এটা বলে রিম কিমের হাত ধরে নেয়। হাত ধরার সাথে সাথেই কিমের পালস রেট বহুগুণ বেড়ে যায়, আর ওই রোগটা শুরু হয়ে যায়। রিয়াকে বলে পরে দেখা হবে, এটা বলে সে ওখান থেকে ভেগে আসে। সে কোনোভাবে আসার খাইতে খাইতে পল্টে পল্টে তার রুমের দিকে যায়, যে রুমে তার মেডিসিন রাখা ছিল। তবে তার ইনজেকশন নেওয়ার মতো কোনো শক্তি ছিল না, বহু খারাপ অবস্থা। তখনই ওখানে চেয়ে চলে আসে, আর কিমের এমন অবস্থা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। ওই সময় তার মনে পড়ে কিম তাকে একদিন বলেছিল আমার অবস্থা কখনো আজীব হয়ে গেলে তুমি আমাকে ইনজেকশনটা দিয়ে দিবে। এর জন্য চেয়ে খুবই ভয়ে ভয়ে ওই ইনজেকশনটা তুলে নেয় এবং কিমকে দিয়ে দেয়। এখানে আমরা কিমের রোগটা কিভাবে হয়েছিল এটা জানতে পারি। ছোট থাকতে কিম তার ফ্যামিলির সাথে খুবই হ্যাপি ছিল। একদিন সে তার বাবা মায়ের সাথে কোথাও যাচ্ছিল, তখন একটা অ্যাক্সিডেন্ট হয়, আর সেই অ্যাক্সিডেন্টে কিম তার আদরের বাবা মাকে হারাই ফেলে। তার বাবা মায়ের ফিউনারেলে সবাই এসেছিল। এখানে কিমের বাবার বন্ধু একটা কন্ট্রাক্ট পেপার নিয়ে কিমের কাছে আসে এবং বলে এটাতে সাইন করো। কিম সাইন করার আগে ওয়াশরুমে যায়, তখন সে বুঝতে পারে ওই লোকটা তার বাবার সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য এই কন্ট্রাক্ট পেপারে সাইন করতে বলেছে। তাই সে সাইন না করে ওখান থেকে ভেগে যায়। এরপর কিমের কাছে তার বন্ধু ডুগ্গু আসে, আর ওই পেপারটা দিয়ে বলে এটাতে সাইন করো, তাহলে আমরা সারা জীবন বন্ধু হয়ে যাব। আসলে এটা ওই লোকটির ছেলে যে কিমের সম্পদ হাতিয়ে নিতে চায়। কিম ছোট ছিল, এজন্য তার বন্ধু ডুগ্গুর কথা মেনে সাইন করে নেয়। ওই সময় কিম লক্ষ্য করে শয়তানের হাতের মতো তার বন্ধু ডুগ্গুর হাত কালো হয়ে বড় বড় নখ বের হয়ে আসে এবং কিমের হাত ধরে নেয়। কিম ভয় পেয়ে যায় এবং তার হাতটা ছাড়িয়ে নেয়। তখনই কিমের হাতে অ্যালার্জি শুরু হয়। ওখান থেকে কিমের শরীরে এমন অ্যালার্জি শুরু হয়েছিল। এরপর পেপারে সাইন করে নিয়ে কিমকে বড় একটা ফাঁকা বাড়িতে একা একা রেখে আসে, তাদের সাথে রাখে না।
পুনরায় বর্তমানে সিন দেখি কিমের জ্ঞান ফিরে। চে বলে তুমি ঠিক আছো? কিম নিজেকে দেখে বলে হ্যাঁ আমি একদমই ঠিক আছি, তুমি শিখে গিয়েছো, আমাকে ইনজেকশন দিয়ে তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছো। তবে তোমার মাস্টারের এমন মনস্টারের মতো চেহারা দেখে তুমি ভয় পাওনি? চে বলে ভয় কেন পাবো, তুমি আমার মাস্টার, তুমি যেমনই হও না কেন আমার কাছে বেস্ট। এটা শুনে কিম তো অনেক খুশি হয়ে যায়। এরপর চে রাত্রে চার্জের কথা বলে ওখান থেকে চলে যায়। পরে সে তার বান্ধবীর সাথে দেখা করে, তখনই কিম তাকে কল করে। কিম বলে তুমি আমাকে যে লকেটটি পাঠিয়ে দিয়েছো এটা ভেঙে ফেলোনি তো? চে বলে একদমই ঠিকঠাক আছে। আসলে কিম জানে না এই চেই রোবট সেজে তার বাসায় থাকে। পরের দিন AG3 রোবট সেজে চে কিমের বাসায় আসে। কিম বলে আজ আমি তোমাকে অনেক বেশি মিস করেছি। এটা শুনে চে তো অনেক শকড হয়ে যায়। এরপর কিম বলে এর ভেতরে একটা লকেট আছে, এটা বের করে আমাকে পরিয়ে দাও। চে ওই লকেটটি বের করে কিমকে পরিয়ে দেয়। কিম বলে আমার প্রথম গার্লফ্রেন্ড আমার কাছে ফিরে এসেছে এবং সে আমাকে বিয়ে করতে চাচ্ছে। আমি যদি আমার গার্লফ্রেন্ড মিনকে বিয়ে করি তাহলে আমি তাকে টাচ করতে পারবো না। চে বলে কেন টাচ করতে পারবে না? কিম বলে আমার মানুষে অ্যালার্জি, এজন্য তাকে ছুতে পারবো না। তবে এটা চে বিশ্বাস করে না, বলে এটা আবার কেমন অ্যালার্জি? পরের সিনে দেখি কিম মজার মজার খাবার রান্না করছিল। যে এটা দেখে লোভ সামলাতে পারে না, তাই বলে আপনার উচিত খাবারগুলো যারা রোবট বানাচ্ছে ওই টিমদের সাথে শেয়ার করা, মানে যাতে করে চেয়েও ওখানে গিয়ে খাইতে পারে। কিম বলে আমি ওদের ওখানে পাঠিয়ে দিয়েছি। ওদিকে টিমকে দেখি তারা যখন কিমের দেওয়া বক্সটাকে খোলে তখন ওটার ভিতর থেকে জীবিত কাকড়া বের হয়ে সমস্ত রুমে ছড়িয়ে যায়। ওই সময় চেয়ের ভাই লিনের সাথে কথা বলতে আসে। সে লিনকে বলে আমি চেয়ের ভাই। লিন বলে আমি চেয়ের এক্স বয়ফ্রেন্ড। কথার ভিতরে তাদের গায়ে কাকড়া বেয়ে ওঠে, তাদের ডিস্টার্ব করতে থাকে। চেয়ের ভাই বলে তুমি AG3 রোবটের চেহারা আমার বোনের চেহারার সাথে মিল রেখেছো কেন? ওটা চেঞ্জ করো, না হয় আমি কিন্তু লয়ার, কেস দিয়ে দিব। লিন বলে AG3 রোবট ঠিক হয়ে গেলে আমি তার চেহারা পরিবর্তন করে দিব। ওদিকে কিম খাচ্ছিল, তখন চে বলে তুমি ছোট থাকতেই এমন ভালো রান্না করতে পারো? কিম বলে আসলে আমি তো কোনো মানুষের ভিতর যেতে পারি না, এজন্য মা মারা যাওয়ার পর থেকে আমি নিজেই রান্না করে খাই। সে বুঝতে পারে কিম তার জীবনে কত একা একটা মানুষ। সে অনেক ইমোশনাল হয়ে তার হাতটা কিমের কাঁধে রেখে বলে তুমি অনেক ভালো একটা মানুষ। কিম বলে হঠাৎ আমার হার্টবিট ফাস্ট হয়ে গিয়েছিল। যে বলে কেন, তোমার গার্লফ্রেন্ডের কথা মনে পড়েছে? কিম বলে না না, এবং তাকে আদর করে বলে আমার গার্লফ্রেন্ড যদি তোমার মতো রোবট হতো তাহলে আমি তাকে শুয়ে দেখতে পারতাম। মানে তারা দুজনই অনেকটা ইমোশনাল হয়ে যায়। পরের সিনে দেখি কিম তার ওই মায়ের নেকলেসটি একটা গিফট বক্সে রাখে, কারণ সে ওই নেকলেসটি দিয়ে রিয়াকে বিয়ের জন্য প্রপোজ করবে। এরপর সে চেকে সাথে নিয়ে গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে বের হয়ে পড়ে। একটা সুন্দর জায়গায় গিয়ে সে রিয়াকে প্রপোজের জন্য সবকিছু রেডি করে। রিয়ার জন্য স্পেশাল একটা কাপে কফি নিয়ে আসে। এই কাপটা রিয়া ছোটবেলা তাকে দিয়েছিল এবং চেকে বলে তুমি দূরে গিয়ে দাঁড়াও, এখনই রিয়া আসবে। একটু পর রিয়া ওখানে আসে। কিম রিয়াকে ওই কাপে কফি খাইতে দেয়। রিয়া বলে এই কাপটা দেখতে অনেক সুন্দর। কিম বলে এটা তো তোমার ছোটবেলার অনেক পছন্দের কাপ ছিল এবং তুমি আমাকে এটা গিফট করেছিলে। রিয়া বলে ছোটবেলায় গিফট করেছিলাম তো কি হয়েছে, ওটা ছোটবেলার পাগলামি ছিল শুধুমাত্র। এটা শুনে কিম অনেকটা হার্ট হয় এবং তার প্রপোজ করার মুড চলে যায়। তাই বলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, এবং তাকে তার মায়ের নেকলেসটি দিয়ে বলে এটা তুমি ফ্রেন্ড হিসেবে রেখে দাও। রিয়া বলে এটা আমার লাগবে না, পুরানো জিনিস তুমি তোমার কাছে রাখো, এবং হাত এগিয়ে দিয়ে বলে চলো আজ থেকে আমরা বন্ধুত্ব শুরু করি। কিন্তু তার হাতে হাত দিতে ভয় পাচ্ছিল অ্যালার্জির কারণে। এরপরেও সে সাহস করে তার হাতে হাত দেয়। তখনই কিমের ওই ফিলটা হয় যেটা অ্যালার্জি শুরু হওয়ার আগে হয়। রিয়া উঠে চলে যায়, বলে পরে কোনোদিন দেখা হবে, গুড বাই। কিম একসাথে দুইটা কষ্টে পড়ে, একদিকে হার্ট অন্যদিকে অ্যালার্জি। সে ইনজেকশন নিয়ে এসেছিল, তখন তার ডক্টরের কথা মনে পড়ে। এখানে আসার আগে ডক্টরকে কল করে বলেছিল আমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ের জন্য প্রপোজ করতে যাচ্ছি। ডক্টর বলেছিল মরার ইচ্ছা থাকলে যাও। এসব চিন্তা করে কিম আর তার ইনজেকশন নেয় না, আর রাগ করে ওই নেকলেসটি ফেলে দিতে যাচ্ছিল। বলে আমি বিয়ে করতে পারবো না তো নেকলেসটি রেখে কি লাভ। তখনই পিছন থেকে চেস ছুটে এসে তাকে বাধা দেয়। কিম অঝরে কান্না করতে থাকে। তখনই বৃষ্টি নামে। চে তার বানানো একটি ছাতি নিয়ে এসে কিমকে কভার করে বসে পড়ে। চে তার কাছে যাইতেই কিমের অ্যালার্জি কমতে থাকে। চে বলে পৃথিবীতে বহু মেয়ে আছে আর তুমি তো অনেক হ্যান্ডসাম, তোমাকে যে কেউ বিয়ে করবে। তখন কিম লক্ষ্য করে তার অ্যালার্জি পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে, আজ তার কোনো ইনজেকশন নেওয়া লাগেনি। এরপর একটা মোটা ছেলে কিমকে টাচ করে, তবে অবাক করা বিষয় হলো কিমের অ্যালার্জি বাড়ে না, সবকিছু নর্মাল। কিম ছেলেটিকে বলে আর একবার আমাকে জড়িয়ে ধরো তো। ছেলেটি ভয়ে কিমকে গিয়ে ভেবে ওখান থেকে ভেগে যায়। এর মানে কিম এখন পুরাপুরি ঠিক হয়ে গিয়েছে, কাউকে টাচ করলে তার অ্যালার্জি বাড়ছে না। সে বাজারের একটা ভিড়ের দিকে তাকিয়ে বলে আমি এমন জায়গায় 15 বছরের ভিতর আসা তো দূরের কথা চেয়েও দেখিনি।
সে তার হাত ধরে আর বলে চলো আজ তোমার ইচ্ছা পূরণ করি। এরপর যে কিমকে বহু লোকদের ভিড়ে নিয়ে যায়। 15 বছর পর আবারও সে সবাইকে টাচ করতে পারে। কিমের খুশির কোনো ঠিকানাই থাকে না। সে তার ডক্টরকে ফোন করে বলে ডক্টর আমি ঠিক হয়ে গেছি। তবে যখন সে চেকে দেখতে পায় না তখনই আবারও তার পালস বেড়ে যায় এবং অ্যালার্জি বাড়তে শুরু হয়। আবার যখন তাকে দেখে তখনই আবার নর্মাল হতে শুরু হয়। এসব কিছু সে ডক্টরকে বলে। ডক্টর অবাক হয়ে বলে এটা তো একটা মিরাক্কেল। কিম ইমোশনাল হয়ে চেয়ের দিকে এগিয়ে যায়। চেকে জড়িয়ে ধরে বলে আমি তোমার জন্য ঠিক হয়ে যাচ্ছি। তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো, কথা দাও। আমি তোমার জন্য পৃথিবীর সব থেকে দামি ব্যাটারি কিনে এনে দিব। মানে কিম তার মনের ফিলিংস চেকে রোবট ভেবে কনফেস করে দিয়েছে। তখনই ওখানে লিন চলে আসে আর এটা দেখে জেলাস হয়ে সে কিমের কাছে এসে কিমকে একটা ঘুষি মারে। বলে তুমি রোবটের সাথে এসব কি শুরু করছো। পরে তারা দুজন চেকে নিয়ে টানাটানি শুরু করে দেয়। চে তখন বলে ব্যাটারিতে মাত্র 5% চার্জ আসছে, আমি শাটডাউন হয়ে গেলাম। এটা বলে সে বন্ধ হয়ে যাওয়ার অ্যাক্টিং করে। এরপর চে লিনের সাথে গাড়িতে চলে যায় এবং লিনকে বলে তুমি আমার পিছু করছিলে তাই না। লিন তো আমতা আমতা করতে থাকে। চে বলে আমি ঘুমাচ্ছি, বাসার সামনে আসলে আমাকে ডেকে দিও। ওদিকে আমরা রিয়াকে দেখি সে কিমের সেই শত্রু বন্ধুর সাথে বসে গল্প করছিল, যে বন্ধু ছোটকালে কিমের কাছ থেকে পেপারে সাইন করে নিয়েছিল। তাদের কথা শুনে আমরা বুঝতে পারি ডুগ্গু রিয়াকে মনে মনে লাইক করে। তখনই কিম রিয়াকে কল করে আর বলে চলো আমরা ডেট করব, এরপর বিয়ে করব। রিয়া বলে তুমি তো কালকে আমাকে বলেছিলে তুমি আমাকে বিয়ে করতে পারবে না। ওকে চলো তাহলে আমরা ডেট করি এবং পরে বিয়ে করব। পরের সিনে দেখি লিন কিমের কাছে যায় আর বলে AG3 রোবটের টেস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, আজ থেকে তোমার কাছে রোবট AG3 যাবে না। কিম বলে না না এটা হবে না তো, তুমি আমার কাছ থেকে বহু টাকা নিয়েছো, এখন রোবটের অর্ধেক মালিক আমি। লিন বলে আমি অন্য কারোর সাথে ডিল করব এবং তোমার টাকা আমি ফিরিয়ে দিব, এরপরও তোমার কাছে AG3 রোবট পাঠাবো না। এটা বলে সে চলে যায়। এরপর দেখি যে তার কিছু জিনিস রেখে গিয়েছিল কিমের বাসায়, সেটা চুরি চুরি নিতে আসে। তখনই কিমের বাসার কেয়ারটেকার তাকে দেখে ফেলে আর বলে ওই রোবট তুমি এখানে দাঁড়িয়ে কাজ ফাঁকি দিচ্ছ, তাড়াতাড়ি গাড়িতে ওঠো, ভিতরে অনেক কাজ আছে। যে আর কি করবে, সে বাধ্য হয়ে ওই গাড়িতে উঠে পড়ে। ভিতরে গিয়ে সে কিমের নজর এড়িয়ে জিনিসগুলো আনতে চায়, তবে কিম তাকে দেখে ফেলে এবং তার কাছে এসে বলে বাহ রোবট, তুমি তোমার মালিককে চুরি করে আমার বাসায় চলে এসেছো, এভাবে চুরি চুরি আমার কাছে আসবে। তোমার মালিক আমাদের দুজনকে এক হতে দিতে চায় না, তবে আমরা এক হয়ে ছাড়বো। ওদিকে আমরা দুই চোরকে দেখি তারা AG3 রোবট চুরি করার প্ল্যান করছে। এরপর দেখি রাত্রে চেকে নিতে টিমের সবাই চলে আসে। চে তাদেরকে পটানোর জন্য বহু মজার মজার খাবারের অফার করে। খাবারের কথা শুনতেই সবাই হাত ধুয়ে টেবিলে খাইতে বসে যায়। আসলে কিম টিমের সবাইকে এজন্য ইমপ্রেস করতে চাচ্ছে যাতে করে তারা চেকে এখানে রেখে যায়। খাওয়ার সময় সবাই কিমকে বলে তোমার বাবা মা কোথায়। কিম বলে আমি ছোট্ট থাকতে আমার বাবা মা মারা গিয়েছিল। সে সবাইকে ইমপ্রেস করার জন্য মুখে হাসি রেখে এসব কথা বলে, তবে তার ভিতরটা ফেটে যাচ্ছিল। খাওয়ার পর সবাই কিমের একটা ছোট্ট রোবট ঠিক করে দিচ্ছিল, তবে কিম তো খুবই ভয় পাচ্ছিল তারা একদম এটা নষ্ট করে ফেলে কিনা, কারণ সে এই ছোট্ট রোবটগুলোর সাথে বড় হয়েছে, এজন্য সেই ছোট্ট রোবটগুলোকে ফ্যামিলি মেম্বারদের মতো মনে করে। সবাই মিলে ছোট্ট রোবটটিকে ঠিক করে দেয়। কিম খুবই খুশি হয়ে যায় এবং রোবটটিকে নিয়ে বারবার কিস করতে থাকে। এটা দেখে তারা বুঝে যায় কিম সারা জীবন এমন ছোট ছোট রোবটের সাথে সময় পার করেছে, এজন্য সে এসব রোবটকে কতটা ভালোবাসে। তারা সবাই ইমোশনাল হয়ে আজ রাত এখানেই থেকে পড়ে এবং অনেক পার্টি করে। পরের দিন সবাই রোবটটিকে মানে চেকে নিয়ে যেতে চায়। তখন কিম চেকে কল করে তার রুমে ডেকে আনে এবং তার পাশে বসিয়ে কাঁধে মাথা রেখে বলে আমি হেরে গেলাম, তোমাকে আমি রাখতে পারলাম না। তবে চে তাকে ভরসা দেয়, বলে তুমি একদিন সাকসেস হবে। আচ্ছা ডিয়ার, ড্রামা দেখতে দেখতে তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করি। এরপরে দেখি কিম লিনের সাথে দেখা করে আর লিনের হাত ধরে। এটাতে কিমের অ্যালার্জি অনেকটা বেড়ে যায়। এটা দেখে লিন তো অনেক ভয় পেয়ে যায়। কিম বলে আমি ছোট থাকতে এই রোগটির কারণে মানুষের কাছে যেতে পারি না, এমন কোনো ডক্টর নেই, আমি তাদেরকে দেখাইনি, তবে সব ডক্টর ব্যর্থ হয়েছে। এই ইনজেকশনটি নিয়ে আমি কিছু সময়ের জন্য ভালো থাকতে পারি, লোকে আমাকে দেখে অনেক উপহাস করে। এরপর AG3 রোবট আমার লাইফে আসার পর আমি আস্তে আস্তে ঠিক হতে যাচ্ছিলাম, তবে তোমরা সেটাও আমার কাছ থেকে নিয়ে যাচ্ছ। প্লিজ তুমি আমার কাছ থেকে AG3 রোবটটি নিয়ে যেও না, তাহলে আমি আবারও একা হয়ে যাব। লিন তার কথাগুলো শুনে অনেকটা অবাক হয়, সাথে অনেক ইমোশনাল হয়ে যায়। ওদিকে গাড়ির ভিতর পুরো টিমকে দেখি তারা কিমের বাসা থেকে চলে যাচ্ছিল, এজন্য তাদের মন অনেকটা খারাপ ছিল। লিন রোবটটিকে মানে চেকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছিল আর কিম অসহায়ের মতো দাঁড়িয়ে ওদিকে তাকিয়েছিল।
এরপর সবাই গাড়িতে উঠে এখান থেকে চলে যায়। তবে একটু দূরে গিয়ে লিন বুঝতে পারে কিম খুবই ভালো একটা ছেলে, তার সাথে এটা করা ঠিক হচ্ছে না, এজন্য সে গাড়ি থামাতে বলে। পরে সবাই কিমের বাসায় ফিরে আসে রোবটটিকে মানে চেকে নিয়ে। কিম ওখানেই দাঁড়িয়েছিল, সে সবাইকে ফিরে আসতে দেখে জম্মের খুশি হয়ে যায়। লিন চেকে বলে, তুমি নিজের ইচ্ছায় রোবট সেজে থাকতে চাও কিমের কাছে? চে বলে, হ্যাঁ আমি রাজি আছি। লিন বলে, আরে একটু ভেবে তো দেখো। চে বলে, আমি ভাবছি, তুমি খুবই সুন্দর কাজ করেছো। চে খুশি হয় কারণ চেও মনে মনে কিমকে অনেক ভালোবেসে ফেলেছে। এরপর দেখি টিমের ভিতরের ওই কিউট মেয়ে রোজ লিনকে বলে, এটা শেষ কি হবে আমি জানি না। লিন বলে, আসল রোবটটি ঠিক হয়ে গেলে আমরা চেয়ের জায়গায় আসল রোবটটিকে পাঠিয়ে দিব। রোজ বলে, শেষমেশ কি ঘটবে এটা নিয়ে আমার তো ভয় হচ্ছে। এরপর লিন কিমকে নিয়ে একটা মিটিং রাখে। কিম বলে, আমি AG3 রোবটের বাকি টাকাগুলো পরিশোধ করে দিব। লিন বলে, AG3 তোমাকে দেওয়া হচ্ছে, তবে কিছু শর্ত আছে, তুমি তাকে টাচ করতে পারবে না। পরে কিম বাসায় আসে আর চেকে বলে, আমি রিয়ার সাথে ডেটে যেতে চাই এবং রিয়াকে কিস করতে চাই, তবে কিভাবে কিস করতে হয় আমাকে একটু শিখিয়ে দাও তো। এটা বলে সে চেকে টাচ করতে যায়, তবে করে না। বলে, তোমাকে টাচ করতে লিন মানা করে দিয়েছে। এটা শুনে চে মনে মনে বলে, লিন আমাকে টাচ করতে মানা করার কে? আসলে কিম যখন চেকে টাচ করে মানে তার মাথায় হাত বুলিয়ে দেয়, সে অনেক খুশি হয়, তার অনেক ভালো ফিল হয়। পরের দিন কিম চেকে নিয়ে রিয়ার সাথে ডেটে যাচ্ছিল, তবে কাবাবে হাড্ডি হতে যোগ দেয় লিন। এরপর তারা তিনজন একটা রেস্টুরেন্টে যায়, ওখানে রিয়া আসে। কিম দেখে রিয়ার জুতার কারণে তার পাটা কেটে গিয়েছে, তাই কিম জুতাটা খুলে নরম একটা জুতা তাকে পরিয়ে দেয়। এটাতে রিয়া অনেকটা ইমপ্রেস হয়ে যায়। এসব দেখে চেয়ের মনটা অনেক খারাপ হয়, কারণ সে মনে মনে কিমকে যে লাইক করে, তবে কিম তো তাকে শুধুমাত্র একটা রোবট মনে করে। এরপর কিম রিয়াকে নিয়ে বাইরে ঘুরতে বের হয়, তবে রিয়ার সাথে সে তেমন ফিল পায় না যেমনটা সে চেয়ের সাথে পায়। একটু পর রিয়া তাকে বলে, আমার একটা কাজে বাসায় যেতে হবে, পরে একদিন ডেট করব, তোমার সাথে ঘুরে ভালো লাগলো। এটা বলে সে চলে যায়। কিম তাকে কিস করতে চেয়েছিল, তবে সেই আশা তার পূরণ হয় না। এগুলো চেয়ে দাঁড়িয়ে দেখছিল আর তার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। কিম চেয়ের কাছে আসে এবং একটা ইলেকট্রিক ছাতা ওপেন করে চেকে কভার করে এবং বলে, এই ছাতাটি আমি রিয়ার জন্য এনেছিলাম, তবে সুযোগ পাইনি। তবে এই ছাতাটি যে বানিয়েছে সে খুবই বুদ্ধিমান একটা মেয়ে। এই কথা শুনে চে অনেকটা খুশি হয়ে যায়, কারণ এই ছাতাটা তার টেকনোলজি দিয়ে তৈরি করা হয়েছে, মানে চে এই ছাতাটা বানিয়েছে। চে কিমের কলেজে যায় তাকে কিস করতে, দুজনের ভিতর কিস হয়ে যায়। কিম তখন দূরে গিয়ে বলে, এটা আমি কি করছি, আমি একটা রোবটকে কিস করছি। তখনই ওখানে লিন চলে আসে আর চেকে ওখান থেকে নিয়ে যায়। বাসায় গিয়ে কিম ভাবতে থাকে, আমার ফার্স্ট কিস একটা রোবট চুরি করে নিয়ে গেল। ওদিকে চে ওই কিসের ব্যাপারে ভেবে খুশি হচ্ছিল, কারণ সে তো জানে সে কোনো রোবট না, সে একটা মানুষ। এদিকে আবার লিন টিমের ভিতর যার নাম রোজ ওই মেয়েটার কাছে আসে, তাকে বলে, আমি চেকে আবারও ফিরে পেতে চাই। এটা শুনে রোজ কেন জানি খুবই জেলাস হয়ে যায়, আসলে সে লিনকে মনে মনে ভালোবাসে। রাত্রে কিম আসল AG3 রোবটের কাছে যায় এবং রোবটকে অনেক প্রশ্ন করে, তবে কিম রোবটের সাথে কথা বলে ওই ফিলটা পায় না যেটা সে চেয়ের সাথে পায়। এজন্য তার ভিতর একটু সন্দেহ ঢুকে যায়, ভাবতে থাকে এই রোবটটি কি আমার সাথে থাকতো। বাসায় গিয়েও কিম এসব নিয়ে ভাবতে থাকে। পরের দিন চে রোবট সেজে যখন কিমের বাড়িতে যায়, তখন দেখে কিম কাপড় ওয়াশ করছে। কিমের মুখে ফেনা দেখে চে নিজেকে সামলাতে পারে না, সে কিমের কাছে চলে যায়। কিমের মুড খারাপ ছিল, এজন্য সে চেয়ের হাত ধরে ফেলে আর বলে, তুমি শুধুমাত্র একটা রোবট, এজন্য আমার কলেজে কখনো আসবে না, যাও এখান থেকে চলে যাও। চে বলে, মাস্টার এখনো আমার অনেক চার্জ আছে, আমি কিছু সময় থাকি। তবে কিম চেয়ের সাথে শুধুমাত্র একটা রোবটের মতো ট্রিট করে এবং তাকে ওখান থেকে আজকের মতো চলে যেতে বলে। পরের দিন লিন এবং সবাই পার্টি করছিল, ওখানে AG3 মানে চে ছিল এবং কিমও ছিল। সবাই অনেক ড্রিঙ্কস করে খাবার খায়, তবে চে খাইতে পারে না, কারণ কিম তো জানে সে একটা রোবট আর রোবটরা কখনো খায় বা পান করে না। কিম তার ফিলিংস নিয়ে কনফিউশনে ছিল, সে স্যাড হয়ে অনেক বেশি ড্রিঙ্কস করে ড্রাঙ্ক হয়ে যায়। এরপর ওখান থেকে এক এক করে সবাই চলে যায়। তখন চে কিমের নিকটে যায়, কিম একদমই ড্রাঙ্ক ছিল। সে তার কলেজে গিয়ে তাকে দেখে আর বলে, কিম আই এম নট এ রোবট। এরপরের সিনে দেখি কিম তার ডক্টরের সাথে দেখা করে এবং ইমোশনাল হয়ে ডক্টরকে বলে, আমি এখন একদমই ঠিক হয়ে গিয়েছি। এটা শুনে ডক্টর অনেক খুশি হয়ে যায়। ডক্টর বলে, এখন তো তোমার আর রোবটের প্রয়োজন নেই, তুমি চাইলে রোবটটিকে বিক্রি করে দিতে পারো। পরের দিন কিম লিনের সাথে মিট করে আর বলে, আমার কেন জানি মনে হচ্ছে AG3 রোবট আমাকে ভালোবেসে ফেলেছে। লিন মিথ্যা বলে AG3 রোবটের ভিতর ভালোবাসার মতো প্রোগ্রাম দেওয়া হয়েছিল, এজন্য তোমার সাথে ভালোবাসার নাটক করেছে। রোবট তো রোবটই হয়, তার ভিতর কোনো ফিলিংস থাকে না। এবার কিম তার আসল কথা আটকাতে পারে না, বলে, আমি আসলে রোবটটিকে ভালোবেসে ফেলেছি। লিন বলে, রোবট আর মানুষের ভিতর ভালোবাসা কখনো সম্ভব না। এখন একটাই রাস্তা আছে, রোবটকে রিসেট মারা।
রিসেট মারলে রোবটটি তোমাকে এবং তোমার সাথে সমস্ত কাটানো স্মৃতি ভুলে যাবে এবং তুমিও তোমার লাইফ আস্তে আস্তে আগে বাড়াতে পারবে। লিন রিসেট করার কথা কেন বেছে নিয়েছে? কারণ হলো লিন চেয়ের জায়গায় এবার আসল রোবটটিকে কিমের কাছে পাঠাবে। কিম রিসেটের কথা শুনে কষ্ট পেলেও সে মনে মনে অ্যাকসেপ্ট করে নেয়। ভাবতে থাকে সে একটা রোবট আর আমি একটা মানুষ, আমি তো রোবটের সাথে সমস্ত লাইফ কাটাতে পারবো না। ওদিকে চেকেও বলা হয় আসল রোবটটি ঠিক হয়ে গিয়েছে, তোমাকে আর কিমের কাছে যাওয়া লাগবে না। এটা শুনে চে অনেক কষ্ট পায়, কারণ সে যে কিমকে অনেক ভালোবেসে ফেলেছে। সে রিকোয়েস্ট করে শেষবারের মতো তাকে যেন কিমের কাছে পাঠানো হয়। তাকে আর মানা করতে পারে না, তাকে রোবটের ড্রেস পরাতে থাকে আর চে অঝরে কান্না করতে থাকে। এরপর আমরা দেখি কিমের সামনে চে দাঁড়িয়েছিল আর শেষবারের মতো কিম চেকে ঘুরতে নিয়ে যায়। ঘোরাঘুরির পর চেকে বাসায় নিয়ে আসে। কিম বলে আমাকে এতদিন এতটা কেয়ার করার জন্য তোমাকে অনেক থ্যাঙ্কস দিলে তোমাকে ছোট হয়ে যাবে। তুমি আমাকে বাইরের দুনিয়া দেখার জন্য আর একটা সুযোগ করে দিয়েছো, তোমার জন্য আমি সুস্থ হতে পেরেছি। চে কান্না করে দেয়, চোখে পানি চলে আসে, তবে কিম এটা খেয়ালই করে না। সে তার গলা থেকে তার মায়ের লকেটটি বের করে চেকে পরিয়ে দেয় এবং সে তাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে করতে রিসেট বাটন প্রেস করে দেয়। যদিও চে রিসেট হয় না, কারণ সে তো একটা মানুষ, তবে রিসেট হওয়ার নাটক করা ছাড়া আর তার কোনো উপায় থাকে না। পরে চেকে ল্যাবের বাহানা করে এখান থেকে নিয়ে যাওয়া হয়। পরের সিনে আমরা চেকে হসপিটালে দেখি সে অনেকটা অসুস্থ হয়ে গিয়েছে, প্রচন্ড কান্না করতে থাকে। সে রোবটের নাটক করতে করতে কখন যে তাকে এতটা ভালোবেসে ফেলেছে সে এটা বুঝতেই পারেনি। ওদিকে কিমকে দেখি সেও তার রোবটটিকে অনেক বেশি মিস করছিল। সেও মনে মনে একটা রোবটকে এতটা ভালোবেসে ফেলবে এটা কখনো কল্পনা করতে পারেনি। শুয়ে শুয়ে অনেক কান্না করতে থাকে সে। কিছুদিন পরের সিন দেখি যে কিছু একটা কিনতে শপিং মলে যায়, ওখানে কিমকে দেখে। কিম রিয়ার সাথে এসেছিল হয়তো বিয়ের ড্রেস কেনার জন্য। এটা দেখে চে কিছুটা উদাসীন হয়, তবে মনে মনে ভাবে কিম নিজের লাইফটা গুছিয়ে নিয়েছে, ভালোই করেছে। তবে কিমকে দেখে আমরা বুঝতে পারি সে রিয়ার সাথে শপিং এ আসলেও তার মনটা AG3 রোবট অর্থাৎ চেয়ের ভিতরে ছিল। রিয়া তাকে অনেক ড্রেস পরে দেখায়, তবে কিম তার দিকে খেয়ালই করে না। তখনই রিয়া মনে মনে ভাবে এখানে ডুগ্গু থাকলে সে আমাকে ইমপ্রেস করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতো, আমার জন্য ডুগ্গুই বেস্ট। এর পরের সিনে কিম যখন বাসায় ছিল তখন সে জানতে পারে AG3 রোবটের চেহারা পরিবর্তন করা হচ্ছে। এটা শুনতেই কিম ল্যাবের দিকে ছুটে যায় এবং লিনকে রিকোয়েস্ট করে সে যেন রোবটের চেহারা পরিবর্তন না করে। কিম আরো বলে আমি AG3 কে ভুলতে পারছি না, প্লিজ আমাকে এটা দিয়ে দাও, আমি তাকে পুনরায় সবকিছু শিখিয়ে নিব। কিমের এমন অবস্থা দেখে এবং তার রিকোয়েস্টে লিন তাকে পুনরায় AG3 রোবটটিকে দিয়ে দেয়। তবে এবারের রোবট ছিল আসল রোবট, এজন্য কিম তার সাথে কথা বলে সেই অনুভূতিটা পায় না। পাবে কিভাবে? কারণ আগে তো সে রোবটের সাথে না বরং চেয়ের সাথে টাইম স্পেন্ড করেছে। সে রোবটটিকে আগের মতো করা বহু চেষ্টা করে কিন্তু বারবার ব্যর্থ হয়ে যায়। এভাবে কিছুদিন পার হয়ে যায়। কিম একদিন ট্রেনে করে কোথাও যাচ্ছিল। ওই ট্রেনে আমাদের হিরোইন চেয়েও ছিল, তাদের দুজনের সামনাসামনি সিট পড়ে। চে কিমকে দেখে এমন বাহানা করে যেন সে কিমকে আগে কখনো দেখেনি বা চেনেও না। কিম চেকে দেখে তো অবাক হয়ে যায়, মনে মনে বলে এটাই কি আমার সেই রোবট? সে লিনকে কল করে আর বলে আমার সামনে AG3 রোবটের মতো দেখতে হুবহু একটা মেয়ে বসে আছে। লিন বলে AG3 রোবটটিকে একটা মেয়ের চেহারা কপি করে বানানো, ওই মেয়েটা আমার পরিচিত। কিম বলে আমি কি ওই মেয়েটার সাথে একটু কথা বলতে পারবো? লিন তাকে মানা করে দেয়, তবে কিম তার কথা শুনে না। সে মেয়েটিকে ফলো করতে করতে ছোটখাটো একটা রেস্টুরেন্টে চলে আসে। এটা ছিল চেয়ের দাদির রেস্টুরেন্ট। চে কিমকে দেখে ভিতরে চলে যায় এবং কিমের দেওয়া নেকলেসটি খুলে লুকিয়ে রাখে। কিম চেকে দেখে বলে আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। চে রুডলি ভাবে বলে আমি কাজে বিজি আছি, এখন আমি কথা বলতে পারবো না। কিম ওখানে বসে থাকে চে ফ্রি হলে তার সাথে কথা বলবে বলে। ঘন্টার পর ঘন্টা কেটে যায়, রাত হয়ে যায়, কিম এখনো বসে আছে। চে বাধ্য হয়ে কিমের সাথে কথা বলতে বসে। কথা শেষে কিম বলে আমি এখানে আজ রাত থাকতে চাই, এখানে একটা রুম হবে? চে বলে এখানে কোনো রুম খালি নেই, সব বুক হয়ে গিয়েছে, এখান থেকে আপনি চলে যান। কিম বলে আমার খাবার এখনো শেষ হয়নি। এটা বলে সে খাইতে বসে যায়, আসলে সে এখান থেকে যেতে চায় না। তখনই ওখানে চেয়ের দাদি চলে আসে। কিম বলে দাদি একটা রুম হবে থাকার জন্য? দাদি বিষয়টি বুঝতে পেরে যায়, বলে হ্যাঁ। রাত্রে চে কিছু একটা আনতে ওয়্যার হাউসে যাচ্ছিল। দাদি কিমকে বলে তুমি একটু চেয়ের সাথে যেতে পারো? কিম তো সাথে সাথে হ্যাঁ বলে দেয়। যাওয়ার সময় তারা দুজন গল্প করতে করতে যায় এবং অনেক হাসতে থাকে। পরে তারা দুজন ওয়্যার হাউসে প্রবেশ করে। ওই সময় ওখানে গার্ড দরজা খোলা দেখে বাহির থেকে দরজা দিয়ে চলে যায়। ভিতরে দুজনে আটকা পড়ে যায়। চে বলে আমি ফোন রেখে এসেছি, আপনার ফোনটা দেন তো কল করব। কিম বলে আমার ফোন বন্ধ হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর দেখি তারা দুজন একসাথে বসেছিল। কিম কথায় কথায় চেকে AG3 রোবটকে নিয়ে সমস্ত ফিলিংস বলে, যেটা কিম আজ পর্যন্ত কারোর সাথে শেয়ার করেনি।
বলে একদিন কি হয়েছিল জানো, আমি পড়ে যাচ্ছিলাম, তবে সে আমাকে না ধরে আমার পারফিউমটাকে ধরেছিল। এভাবে আমার সাথে থাকতে থাকতে আস্তে আস্তে AG3 আমার ভালো বন্ধু হয়ে গিয়েছিল। সব থেকে বড় কথা কি জানো, সে আমাকে নতুন করে দুনিয়া দেখার সুযোগ করে দিয়েছে, কারণ আমার রোগটা ঠিক হয়ে গিয়েছে। আমরা একে অপরে অনেকটা অ্যাটাচড হয়ে গিয়েছিলাম। পরে আমি AG3 রোবটকে রিসেট করে দিয়েছিলাম। আমি যখন তাকে রিসেট করে থাকতে পারছিলাম না, তখন আমি AG3 কে পুনরায় নিয়ে বহু চেষ্টা করেছি, তবে আগের মতো তাকে কখনো বানাতে পারিনি। গল্প করতে করতে কিম অনেকটা ইমোশনাল হয়ে যায়, সেও অনেকটা ইমোশনাল হয়ে যায়, কারণ AG3 রোবট সেজে সেই তো ছিল। সকাল হয়ে যায়, কেয়ারটেকার দরজা ওপেন করে। আমরা দেখি গল্প করতে করতে তারা দুজন একে অপরের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছে। সকালে ওই রেস্টুরেন্টে লিন আর রোজ আসে চেয়ের সাথে দেখা করতে। তারা চারজন একসাথে খাবার খাইতে বসে। লিন বলে, আমি চেয়ের ফেস কপি করে তোমার এই রোবট AG3 কে বানিয়েছিলাম। খাওয়ার পর কিম, রোজ আর লিন এখান থেকে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ি থামিয়ে রোজ আর লিন একটা শপের ভিতরে ঢুকে কিছু একটা কিনতে। শপ থেকে এসে তারা গাড়ির ভিতর কিমকে পায় না। ওদিকে আমরা কিমকে দেখি সে কে খুঁজতে পুনরায় রেস্টুরেন্টে চলে গিয়েছে এবং দাদিকে বলে, চে কোথায়? দাদি বলে, ওই তো সামনের সমুদ্রের কিনারে গিয়েছে। কিম ছুটতে থাকে এবং চেকে খুঁজতে থাকে। চে সমুদ্রের কিনারে বসে মন খারাপ করে কান্না করছিল। তখনই ওখানে কিম চলে আসে আর চেকে দেখে সে অনেক খুশি হয়ে যায়। তবে চে অনেকটা ঘাবড়ে যায়, কারণ তার গলায় কিমের দেওয়া সেই নেকলেসটি পরা আছে। চে লুকাতে যায়, তবে লাভ হয় না, কিম ওটা দেখে ফেলেছে। চে কিমকে বুঝাতে যায়, তবে কিম সবকিছু ক্লিয়ার বুঝতে পেরেছে, এজন্য বলে, আমার কাছে এসো না। তখনই কিমের ওই অ্যালার্জি পুনরায় শুরু হয়ে যায়, কারণ সে আবারও তার বিশ্বাস হারিয়ে ফেলেছে। চে তাকে বহু বোঝানোর ট্রাই করে, তবে কিম কিছুতেই শুনতে চায় না। কিমের অ্যালার্জি এত পরিমাণ বেড়ে যায়, কিম ওখানে ব্যালেন্স হারিয়ে পড়ে যায় এবং তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। চে তো পাগলের মতো কান্না করতে থাকে কিমের এমন অবস্থা দেখে। ভাগ্যক্রমে লিন এগুলো আগে থেকে বুঝতে পেরে কিমের ডক্টরকে ডেকে নিয়ে এসেছে। ডক্টর এসেই কিমকে ইনজেকশন দিয়ে দেয়। এরপর কিমকে হসপিটালে নেওয়া হয়। এসবের ভিডিও করে নেয় ডুগ্গুর বাবা, আর লিনকে ব্ল্যাকমেইল করে বলে, AG3 রোবট আমাকে না দিলে আমি নিউজে কিমের রোগের ব্যাপারে বলে দিব। লিন বাধ্য হয়ে AG3 রোবট তাকে দিয়ে দেয় এবং কন্ট্যাক্ট পেপারে সাইন করে দেয়। একটু পর ডক্টর বের হয়ে আসে আর বলে, কিমের অবস্থা এখন নর্মাল আছে, তবে ভুল ক্রমেও তাকে কেউ টাচ করা যাবে না। কিম তার উকিলকে ডাকে আর বলে, টিমের সবার নামে কেস করে দাও এবং যে আমাকে ধোঁকা দিয়েছে ওই মেয়েটির নামেও। কিম এখনো জানে না তার এই উকিল চেয়ের ভাই, আর চেয়ের ভাইও জানে না তার বোন কিমের কাছে রোবট সেজে থাকতো। এজন্য সে কেস করতে প্রস্তুত হয়ে যায়। চেয়ে কিমের ডক্টরকে বলে, আমার কারণে কিমের রোগটা ঠিক হয়ে গিয়েছিল, আবার আমার কারণে বেড়ে গিয়েছে। এখন কি করলে কিম সুস্থ হবে আমি সেটা করতে রাজি আছি। ডক্টর বলে, আমার কাছে ওই রোগের কোনো চিকিৎসা নেই, তুমি চাইলে ঠিক করতে পারবে। পরের দিন চেয়ে কিমের অফিসে খাবার রান্না করে নিয়ে যায়। সে খুবই কষ্টে কিমের জন্য রান্না শিখেছে, কারণ কিম বাইরের খাবার খাইতে পারে না। কিম খাবার দেখে কিছুই বলে না, চুপচাপ খাবারগুলো নিয়ে ডাস্টবিনে ফেলে দেয় এবং অপমান করে বলে, কেস করতে চেয়েছি এই ভয়ে আমার জন্য খাবার নিয়ে এসেছো ধোঁকাবাজ মেয়ে। যে হার মানে না, এভাবে বহুদিন তার অফিসে নিয়মিত খাবার নিয়ে আসে। একদিন কিম চেকে বলে, তোমার কি লজ্জা করে না? তুমি কি বোঝো না আমি তোমাকে ঘৃণা করি? এত বড় ধোঁকা তুমি কিভাবে দিয়েছো? তুমি টাকার জন্য সবকিছু করতে পারো, আর আজ তুমি মাস্ক পরে এসেছো কেন? ভয় লাগছে তাই না যে আমার রোগ তোমার শরীরে যায় কিনা এজন্য? এসব বলে রাগ দেখিয়ে সবকিছু চেলে ফেলে দেয়, যার কারণে একটা কাঁচ ভেঙে চেয়ের হাতে লাগে এবং অনেকটা কেটে যায়। চে কান্না করতে করতে বাইরে চলে আসে। ওই সময় কিমের সাথে একটা মেয়ে দেখা করে, যে মেয়েটা সবকিছুর ব্যাপারে জানতো। মেয়েটা কিমকে বলে, চে তোমার বাসায় টাকার জন্য যেত না, ও তোমাকে ভালোবাসতো, এজন্য একটা নজর দেখার জন্য তোমার কাছে যেত। এখানে চেয়ের কোনো স্বার্থ ছিল না, বরং সে তো তোমাকে সুস্থ করার জন্য রোবট সেজে তোমার কাছে থাকতো। রোবট সেজে থাকার কারণে মেয়েটা সারাদিন না খেয়ে থাকতো, রাত্রে বাসায় এসে একবেলা করে খাবার খাইতো, আর এসব সে তোমাকে ভালোবাসতো এজন্য করেছিল। মেয়েটা হয়তো 2-1 দিনের ভিতর কোরিয়া ছেড়ে অস্ট্রেলিয়াতে চলে যাবে, তখন তুমি আফসোস করবে তুমি কাকে হারিয়েছো। এটা বলে মেয়েটি ওখান থেকে চলে যায়। কিম তখন সবকিছু বুঝতে পারে, তাই সে তখনই চেয়ের সাথে দেখা করে এবং চেকে বলে, আমি তো তোমাকে বলার কোনো সুযোগই দেয়নি, আজ তুমি শুরু থেকে সবকিছু বলো। চে বলে, প্রথমে আমি টাকার জন্য একদিন তোমার কাছে গিয়েছিলাম, এরপর থেকে আমি নিজের ইচ্ছায় তোমার কাছে রোবট হয়ে থাকতাম। তোমার কথা, তোমার ছোট ছোট বকা আমার খুবই ভালো লাগতো, তবে তুমি সত্যি একটা পাগল। এত বড় একটা মেয়ে তোমার বাড়িতে রোবট সেজে থাকতো, তুমি সেটা কখনো বুঝতেই পারোনি। কিম বলে, তুমি আমার কাছে এসে বসো, আমি তোমার কথা ঠিক মতো শুনতে পারছি না। এরপর কিম চেকে
চেকে টাচ করতে যায়, তবে করে না কারণ তার রোগটা ব্যাক করেছে। যে মাথায় টুপি পরে বলে আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবে। কিম তার মাথায় হাত বুলিয়ে দেয় এবং তাকে কিস করতে যায়, তবে নিজেকে কন্ট্রোল করে। এর পরের সিনে কিম জানতে পারে AG3 রোবট লিন অন্য কাউকে দিয়ে দিয়েছে, সেটা আবার আমাকে বাঁচানোর জন্য। কিম ছুটে যায় রোবটটিকে দেখতে, তবে তার আগে ডুগ্গুর বাবা এবং আমেরিকার মার্টিন নামের ওই বিজনেসম্যানটি তাকে নিয়ে গিয়েছে। লিন বলে আমি যাই করে হোক রোবটটিকে ফিরিয়ে আনবো। ওই রোবটটিকে নিয়ে তারা খারাপ কাজে ব্যবহার করবে। এরপর কিম উকিলের কাছ থেকে জানতে পারে ছোটকালে তার বাবা মায়ের নর্মাল কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল না, বরং তার ছোটকালের বন্ধু ডুগ্গুর বাবা আর আমেরিকার ওই মার্টিন নামের লোকটি মিলে তার বাবা মাকে মেরে ফেলেছিল। এটা যখন ডুগ্গু জানতে পারে তখন সে খুবই গিল্টি ফিল করে যে আমার বাবা এতটা নিচু কাজ করেছিল। এসব সে রোজকে বলে কিম আমাকে কখনো ক্ষমা করবে না। রোজ বলে তুমি তখন ছোট ছিলে, তুমি তো কিছুই বুঝতে না, কিম অবশ্যই তোমাকে ক্ষমা করে দিবে। এরপর দেখি কোম্পানিতে একটা মিটিং চলছিল কিমকে কোম্পানি থেকে বের করে দেওয়ার জন্য। তখনই ওখানে কিম পুলিশ নিয়ে চলে আসে এবং ডুগ্গুর বাবাকে আর আমেরিকার মার্টিন নামের গুন্ডাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। ওদিকে আমরা AG3 রোবটকে মানুষের ভিতর দেখি। সে শহরে একা একা মানুষকে টাচ করে তাদের ফিলিংস বোঝার চেষ্টা করেছিল। এরপর সে একটা ভিখারির পাশে গিয়ে বসে। ভিখারি বলে আমি ভিখারি, আমার পাশে কেন বসেছ? AG3 বলে আমি ভিখারি বা বড়লোক বলতে বুঝি না, আমি সবাইকে মানুষ মনে করে ভালোবাসি। ভিখারি ক্রেডিট কার্ড বের করে দিয়ে বলে এটার ভিতর কিছু টাকা আছে, এটা নিয়ে তুমি বাসায় চলে যাও। AG3 ওটা নিয়ে বাসায় চলে যাচ্ছিল, তখনই ওখানে ওই দুইটা চোর AG3কে ভুলিয়ে ভালিয়ে চুরি করার জন্য তাদের গাড়িতে ওঠায়। ওই সময় ওখানে কাং আর লিন এবং বাকি সবাই চলে আসে আর AG3কে বলে চলো বাসায় চলো, এবং ওই দুই চোরকে পুলিশে ধরে নিয়ে যায়। বাসায় গিয়ে AG3 বলে আমি বহু মানুষের সাথে মিশেছি এবং আমার খুবই ভালো লেগেছে। এরপর কিম তার উকিলকে ডাকে। তার উকিল বাসায় আসলে উকিলকে চেয়ারে বসতে বলে। উকিল মানে চেয়ের ভাই, তবে চেয়ের ভাই এত ভালো মানুষ ছিল সে তার বসের সামনে চেয়ারে বসতে চায় না, তবে চে তাকে জোর করে বসায় এবং বলে টিমের সবার কেস উঠায় নাও। চেয়ের ভাই বলে ওকে ঠিক আছে। কিম বলে আমি তোমার বোনকে ভালোবাসি। চেয়ের ভাই কিমকে রিজাইন লেটার দিয়ে বলে আমি আজ থেকে কাজ করতে চাই না, এটা বলে চলে যায়। কিম চেকে কল করে বলে তোমার ভাই রিজাইন লেটার দিয়ে গিয়েছে। চে বলে তুমি বাসায় এসে ভাবির সামনে ভাইয়ের রিজাইন লেটার ফিরিয়ে দিও, তাহলে ভাইয়া মানা করতে পারবে না, কারণ ভাইয়া ভাবিকে জন্মের ভয় পায়। কিম সেটাই করে, চেয়ের বাসায় গিয়ে ভাবির সামনে রিজাইন লেটারটা ফিরিয়ে দেয়। এরপর কিম আর চে রুমে বসেছিল, তারা দুজন কিস করতেই যাবে তখনই ওখানে চেয়ের ভাগ্নি এসে বলে আন্টি আম্মুর বাবু হবে, এজন্য হসপিটালে নিয়ে যেতে হবে। হসপিটালে দেখি চেয়ের ভাবির কিউট একটা বেবি হয়। এরপর আমরা 1 বছর পরের সিন দেখি। লিন আর রোজ দুজনের রিলেশনে গিয়েছে এবং তারা দুজন খুবই হ্যাপি। ওদিকে ডুগ্গু ও রিয়ার সাথে রিলেশনে গিয়েছে, তারা দুজন একে অপরকে পেয়ে অনেকটা খুশি ছিল। এদিকে কিম আর্মি ট্রেনিং শেষ করে বাসায় ফিরছিল। চে তখন কিমকে দেখে সারপ্রাইজ হয়ে পড়ে যাচ্ছিল, তবে কিম তাকে ধরে ফেলে আর বলে এটাই কিস করার দারুণ সুযোগ, এটা বলে চেকে কিস করে দেয়। আর ডিয়ার এখানে আমাদের ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। আমার ছোট্ট একটা বোন নতুন একটা চ্যানেল খুলেছে এবং সে তোমাদের সবার কাছে সাপোর্ট চেয়েছে। আর চ্যানেলের ভিতর বেস্ট মুভিগুলো এক্সপ্লেন করা হয়। সে ইউটিউবে নতুন হলেও তার এক্সপ্লেন কোয়ালিটি এবং এডিটিং কোয়ালিটি অসাধারণ। সব থেকে বড় কথা, তোমরা আজকে যে ড্রামাটি দেখতেছো এই ড্রামাটিও সে এডিট করেছে, তাহলে তো তাকে একটু সাপোর্ট করাই যায়, তাই না? তো ডিয়ার তোমরা তো লাখ মানুষ আছো আমার চ্যানেলে, সবাই গিয়ে 500 মতো সাবস্ক্রাইব অন্তত করে দাও, না হয় আমার মান সম্মান থাকবে না। আর হ্যাঁ, চ্যানেলটার নাম মুভি মাইন্ড। চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পিন করে রেখেছি। আজকের ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে যেন ভুলে যেও না। তোমরা আমার ভিডিওতে যত বেশি লাইক সাবস্ক্রাইব করবে আমি তোমাদের জন্য খুব শীঘ্রই নতুন আরেকটা রোমান্টিক ড্রামা নিয়ে চলে আসবো। সবাই কমেন্ট করো, আমি সবার কমেন্টে রিপ্লাই করবো। তো ডিয়ার ভালো থাকো সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা রোমান্টিক ড্রামার এক্সপ্লেনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।